নামাজ না পড়লে কিন্তু নেশা মুক্ত হবে না। নামাজ পড়লেই মনে থেকে খারাপ জিনিস চলে যাবে, আর নেশা করলে মাথা ঠিক থাকে না, তখনই মানুষের একে অপরের ক্ষতি করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের জন্য যে স্যাক্রিফাইস করলেন, সেটা কি শুধু একদিনের দোয়ার জন্য? সেটা তো হওয়া উচিত প্রতি ওয়াক্তে নামাজের পরে আমাদের দোয়া করতে হবে। তাহলে আমরা কি আজকে ওয়াদা করতে পারি না যে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো? এই যুবকরা, আমার মা বোনরা সবাই হাত উঁচা করে আল্লাহটায় তওবা করেন যে আমরা সবাই আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং প্রতি ওয়াক্তে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব। তাহলে না এই ওয়াজ মাহফিল সাকসেস হবে। এই দোয়ার সাথে সাথে আরেকটি ওয়াদা করতে হবে, বিশেষ করে যুবক এবং যুবতীদের। এই যুবক যুবতীদের দিয়েই ইনশাল্লাহ মুন্সিগঞ্জ 1 থেকে নেশা মুক্ত করা যাবে এবং সন্ত্রাস মুক্ত করা যাবে। যুবক যুবতীরা আমার সাথে আছেন আপনারা? এই যুবক যুবতী কি কম নাকি? যুবক নাই বললেই চলে মনে হয়। যুবকরা হাত উঁচা করে না, নামাজ পড়তে হবে দিকে। নামাজ না পড়লে কিন্তু নেশা মুক্ত হবে না। নামাজ পড়লেই মনে থেকে খারাপ জিনিস চলে যাবে, আর নেশা করলে মাথা ঠিক থাকে না, তখনই মানুষের একে অপরের ক্ষতি করে। তা আমি যে ঘোষণাটা দিছি যে মুন্সিগঞ্জ 1-এর প্রধান কাজ হবে নেশা মুক্ত, সন্ত্রাস মুক্ত। সেটা হবে কিভাবে? আল্লাহর পথে যাওয়ার পরে। পুলিশ দিয়া নেশা মুক্ত করা যাবে না, পুলিশ দিয়া সন্ত্রাস মুক্ত করা যাবে না, করতে হবে ভালোবাসার মাধ্যমে। ভালোবাসার মাধ্যমেই হৃদয় জয় করা যায়, আর যুদ্ধের মাধ্যমে দেশ জয় করা যায়। আমরা যদি ভালোবাসার মাধ্যমে এই যুবক যুবতীদের নামাজের ব্যবস্থা করি, এদেরকে মসজিদমুখী করি, তাহলে দেখবেন প্রতিটা এলাকায় কোনো সন্ত্রাস থাকবে না, কোনো নেশা থাকবে না। আপনার বোন, আপনার মেয়ে, আমার মেয়ে খোলাভাবে চলাফেরা করতে পারবে, স্কুল কলেজে যেতে পারবে, কোনো ধরনের বখাটে ছেলে তাদেরকে ডিস্টার্ব করবে না। আপনারা কি চান না সেই ধরনের পরিবেশ? সবাই চান তো? তাহলে এই মুরব্বীদেরও কিন্তু কাজ আছে। মুরব্বীদের কি কাজ? এই যে আপনার ছেলে, আপনার নাতি সন্ধ্যার পরে বাসায় আসে না, কেন খোঁজ খবর নেন না? সকালে যে আপনার নাতি, আপনার ছেলে নামাজ পড়ে না, কেন উঠান না? নামাজ পড়াইতে হবে, মুরব্বীদেরও দায়িত্ব নিতে হবে, এবং মুরব্বী এবং মা বোনদেরও খোঁজ খবর নিতে হবে আপনার ছেলে বাসায় আসলো কিনা। তার খোঁজ খবর যদি না নেন, তাহলে সন্ধ্যার পরে অবশ্যই তারা ওই নেশার জগতে চলে যাবে। আজকে চিন্তা করেন যে আপনার ছেলে, আপনার নাতি হয়তো নেশা করে না, কিন্তু কালকা পরিবেশ খারাপ হইলে আপনার ছেলেও নেশায় যুক্ত হয়ে যাবে। আজকে সমাজে কিন্তু খারাপ লোকের সংখ্যা খুবই কম। এখনো বাংলাদেশে 90% থেকে 80% লোক ভালো আছে, 10% লোক খারাপ। কিন্তু এই 10% লোকের জন্য সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। তা আমি অনুরোধ করব, আপনারা এই 80% লোক সবাই যদি আমার সাথে থাকেন, ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে এই মুন্সিগঞ্জ 1 থেকেই আরম্ভ করব নেশা মুক্ত এই মুন্সিগঞ্জ 1 করার জন্য, এবং শান্তির নিবাস করার জন্য। মানুষ যেন শান্তিতে এখানে ঘুমাইতে পারে।